প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল দেওয়া আছে a-2। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এই ডাল যার দেওয়া আছে এটা হচ্ছে -2। সাধারণত ডালকে m দ্বারা প্রকাশ করা হয় এবং রেখাটি এই একটি বিন্দু দিয়ে অতিক্রম করে। তো আমরা জানি যে এক বিন্দুগামী এবং m ডাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে এই y-y1 is equal to m x minus x1। এই সূত্রটি মনে রাখবে। এটা হচ্ছে এক বিন্দুগামী এবং m ডাল বিশিষ্ট রেখার সমীকরণ। আসো অঙ্কটা আমরা সম্পূর্ণটা দেখি, আশা করি তোমরা সবটা বুঝতে পারবে। আমি ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে যে ডাল দেওয়া আছে ডাল হচ্ছে m, আমরা m equal to -2 লিখলাম। ডাল সবসময় m দ্বারাই প্রকাশ করা হয়। এবার দেখো এই যে রেখাটি আমার x1 y1 অর্থাৎ এক বিন্দুগামী, এই রেখাটি x1 y1, তাহলে x1 মান হচ্ছে এই 4, এটা হচ্ছে x1, এটা হচ্ছে 4, আর এখানে x2 হচ্ছে y1 হচ্ছে -5। আশা করি এটা বুঝতে পারছো, x1 y1 সবসময়। তাহলে আমাদের যে বিষয় হচ্ছে m বিন্দুগামী m ডাল বিশিষ্ট রেখা যেটা, এবার আমরা রেখাটির সমীকরণটা দেখব। দেখো এই এখানে এই x1 সমান সমান 4 এর আগে বলছি, আর y1 সমান সমান -5, এটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই -5 এবং 4 নিয়ে আলোচনা করেছে। এখন এই রেখাটির সমীকরণ কি হবে আমরা এখন দেখব। এই রেখাটার সমীকরণ হচ্ছে y-y1 is equal to mx minus x1। এবার এই সমীকরণে আমরা মান বসাবো। লক্ষ্য করো এই যে সরলরেখার সমীকরণ হবে এই y-y1, এই y তো রয়ে গেল, y রয়ে গেল, এই সূত্রের মাইনাস, এই মাইনাস y1 এর মান হচ্ছে -5, এই -5 বসালাম। আশা করি বুঝতে পারছো। ইজ ইকুয়াল, এই সূত্রের ইজ ইকুয়াল হচ্ছে ডাল হচ্ছে -2m, এই -2 বসালাম। তারপর সূত্রের x রয়ে গেল, আর x1 এর মান হচ্ছে আমার x1 এর মান হচ্ছে 4, এই -4 বসালাম। আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশটাতে কিভাবে আমরা কি আলোচনা করেছি। তারপর দেখো এই মাইনাস মাইনাস হচ্ছে +5, এখানে দিলাম। দেখো এই মাইনাস মাইনাস +5, আর এখানে এই -x +8। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কাজ করবো, এখান থেকে সমীকরণটা নির্ণয় করবো খুব সহজ করেই। দেখো এই পাশে আমরা যদি এই এখানে y এইটা x এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে এই প্লাস, এইটা প্লাস হবে +2x প্লাস y, আর প্লাস এখানে 5 দেওয়া আছে, এই -8 is equal to 0। অর্থাৎ এই y রয়ে গেল, এই -2x এই পাশে আসলে +2x হয়। প্লাস অংশ দেওয়ার প্রয়োজন নেই, আশা করি বুঝতে পারছো। আলটিমেট মান হয় 2x plus y is equal to -3 is equal to 0। আশা করি বুঝতে পারছো। এখন এটা তোমরা এভাবে সুন্দর করে লিখে ফেলবে যেন তোমাদের কোনো মানের পরিবর্তন না হয়, অঙ্কটা সহজেই মিলে যায়। তো এখানে আমরা এই তারপর মানটা লিখলাম, এই 2x plus y equal to -3 ছিল, এই পাশে আসলে +3। তা তোমাদের সুবিধার্থে এখানে তাও আরেকবার দেখাচ্ছি। দেখো এই পাশে -x, ওই পাশে গেলে +2x, y রয়ে গেল, আর এই পাশে ছিল 8, আর এখানে ছিল মাইনাস, এটা হচ্ছে +5, এই পাশে গেলে -5 হয়। তাহলে এই 8 থেকে 5 গেলে থাকতেছে 3। আশা করি এটা বুঝছো। এটাই আমার অ্যান্সার। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি, আশা করি তোমরা সহজেই দেখতে পারবে। শিক্ষার্থীরা এখন দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করতেছি। 2 নম্বরটি একটি সহজ কোশ্চেন, বলে দেওয়া আছে এই এখানে a একটি বিন্দু এবং b একটি বিন্দু, a এর মান 3-3 এবং b এর মান 4-2। বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এবং রেখাটির ডাল কত। তো আমরা দুটি বিষয় এখানে নির্ণয় করতে বলা হয়েছে। একটা হচ্ছে সমীকরণ, একটি ডাল। আমরা প্রথমে সরলরেখার ডাল নির্ণয় করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা জানি এই x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার ডাল m হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় এক বিন্দু, এটা বলা আর এক বিন্দু। তাহলে কত হচ্ছে, সমান সমান দুই বিন্দুগামী রেখার ডাল। দুই বিন্দুগামী রেখার ডাল নির্ণয় করবো আমরা কি সূত্রটা জানি, m equal to y2 minus y1 divided by x2 minus x1। আমি আবারও বলি,
এই যে বিন্দু এটা হচ্ছে তোমার y2, আশা করি বুঝতে পারছো। এই অনুযায়ী এটা হচ্ছে তোমার এই x2 দ্বিতীয় সমীকরণ, আর প্রথমটা এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে y1। আশা করি এগুলো তোমরা বুঝবে, এটা নিয়ে প্রবলেম না। তো এই দুই বিন্দু আমি রেখার প্রথমে ডাল নির্ণয় আমরা করবো, আশা করি সহজে বুঝতে পারবে। তো এবার আমরা দেখো এই সূত্রতে আমরা, এবং যেটা আছে এটা হচ্ছে ডাল নির্ণয়ের সূত্র, এবং এটা হচ্ছে আমার এই সরলরেখা নির্ণয়ের সূত্র। সরলরেখা নির্ণয়ের সূত্র হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু কত, y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1, এই x1 মাইনাস x2 এভাবেই নির্ণয় করে ফেলবো। তো শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব, এই আমি প্রথমে এই সরলরেখার ডাল নির্ণয় করব। ডালের সূত্র হচ্ছে এই অংশটা, আমরা অলরেডি এর আগে নির্ণয় করেছি। y2 মাইনাস y1 কে y2 তা আমরা দেখিয়েছি, এবার আমরা আসো আবার দেখতেছি। তাহলে সূত্র হচ্ছে y2 হচ্ছে যে কত, এখানে এই -2, তাহলে -2 সূত্রের এই মাইনাস y2 মাইনাস y1, মাইনাস এই y1 এখানে লিখলো। তো -1 যদি লিখা হয়, তারপর হবে এই x2 মাইনাস x1, তাহলে x2 কত, এটা হচ্ছে x2 মাইনাস এটা হচ্ছে কত x1, তাহলে x2 মাইনাস x1 এখানে বসালাম, অর্থাৎ এই 4, এই মাইনাস এই 3। বুঝতে পারছো, 4 থেকে 3 গেলে থাকতেছে 1, আর এখানে মানটা হচ্ছে আমার, তাও তোমাদেরকে দেখাচ্ছে, আশা করি তোমরা বুঝবে। যদি না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এখানে ছিল এই -2, আর এখানে ছিল এই মাইনাস মাইনাস হয়ে +3, আর এখানে ছিল 4 থেকে 1 গেলে 1, তাহলে আলটিমেট কত হচ্ছে 3 থেকে 2 গেলে থাকতেছে 1/1, আলটিমেট 1। এই কারণে আমরা ডাল ইকুয়াল টু 1 লিখলাম। আশা করি তোমরা ডাল বুঝছো। এবার আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে এবি রেখার সমীকরণ যেটা আছে, এটা আমরা সূত্র, এখানে এই সূত্রটা আমরা হুবহু বসাবো। তো এখানে দেখো এই সূত্রটা আমরা বসাই, এখানে এই এটা হচ্ছে তোমার এই x1 y1, এটা হবে x2 y2। দেখো x মাইনাস x1, এই x1 x সূত্র অনুযায়ী x মাইনাস x1, এখানে x1, তাহলে এই x1 হচ্ছে কত তোমার, এখানে এই -1, তাহলে x1 হচ্ছে মাইনাস, তাহলে x1 তারপর মাইনাস x2, সরি y1 মাইনাস y2। এটা আবার তো এখানে আলোচনা করতেছি, দেখো এখানে তোমরা প্রতি অংশটা আলোচনা করব। এই দেখো y, এই y, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই দেখো সূত্রের মাইনাস, এখানে সূত্রের মাইনাস, তাও তোমরা বুঝতে পারছো। এখানে দেখো তারপর এই y1, এই y1 হচ্ছে আমার, এখানে দেখো এই -3, এই y1 বসালাম, আশা করি বুঝছো। তারপর আবার এই y1 হচ্ছে -3 বসালাম, এই সূত্রের লক্ষ্য করো এখানে ছিল মাইনাস, তারপর আমার এই যে এই y2 হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে প্লাস, এখানে বসিয়ে ফেলছি। আর এটা হচ্ছে x মাইনাস x1 হচ্ছে 3, মাইনাস বসাইলাম, তারপর x1 3, এই সূত্রের মাইনাস, x2 হচ্ছে 4, মানটা বসালাম। মান বসানোর পরে এখানে যে মানটা হচ্ছে, এই মানটা আসবে, এই মানটা আসবে এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস y প্লাস 3, -3 থেকে 2 গেলে থাকতেছে -1, আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এই x রয়ে গেল, -3 রয়ে গেল, এই 4 থেকে -4 চলে গেলে থাকতেছে -1, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা উভয় পক্ষের থেকে আমরা -1 যদি গুণ করি, -1 বাদ দেই, থাকতেছে এখানে y প্লাস 3 থাকতেছে, কারণ এটা বাদ, উভয় পক্ষের থেকে এটা বাদ দিয়ে দিলাম। তারপর থাকতেছে এখানে কত, এই x -3, আশা করি বুঝতে পারছো। এবার আমরা এটাকে এই ক্যালকুলেশন করে আমাদের মতো করে মানটা লিখব। দেখো এখানে এই y রয়ে গেল, এটা x, এটাকে যদি আমি সাজিয়ে লিখি, এখানে দেখো পক্ষান্তর করলাম, x -3 ইকুয়াল টু কত, y প্লাস 3, মানে এই অংশটাকে এখানে আনলাম আর এই অংশটাকে এখানে আনলাম। ক্যালকুলেশন করলে x মাইনাস y, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়, এখানে -3, এটাই পাশে আসলে তাও মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস y, মাইনাসে মাইনাসে লক্ষ্য করো এই দুইটা যেহেতু মাইনাস যোগ হবে, -6 ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার তারপরে কোশ্চেন, না বুঝলে কমেন্টস করবে। শিক্ষার্থীরা, আমরা 3 নাম্বার কোশ্চেনটি দেখব। 3 নাম্বার কোশ্চেন বলছে, দেখো এই বলছে দেখাও যে এ, বি এবং সি তিনটি বিন্দু, তিনটি সমরেখ। তিনটি সমরেখ হলে আমরা এই দুইটার এই এবি রেখা আছে, এবি এর ডাল নির্ণয় করব, এবং
আমরা এই এসি এর ডাল নির্ণয় করব। দুইটা ডাল যদি সমান হয় তবে বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ এই ডাল যদি m1 = m2 সমান হয় তাহলে সমরেখ। এবার ডালটা হচ্ছে আসলে কি, এই বিভিন্ন ধরো এই যে অঙ্ক আঁকছি এটা ধরো এই বিভিন্ন অক্ষের যদি একই এই যে মানটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ হয় এটাকে হচ্ছে আমার ডাল। তো যাই হোক, এখানে এটা কাজ করা হবে না, এটা হচ্ছে যা শুধু আমার মানটা দেখিয়ে দিয়ে উত্তর দেখালে হয়ে যাবে, তাই আমরা মান দেব। তাহলে প্রথমে আমরা এই তিনটি বিন্দু স্থানাঙ্ক লিখলাম, একটা হচ্ছে a b c। তাহলে আমরা প্রথমে এই a এবং b রেখার ডাল নির্ণয় করব। তাহলে এই দেখো a এবং b বিন্দুর সংযোগ রেখার ডাল, তার ডালটা কত হবে? আমরা এই ডালকে আমরা m দ্বারা প্রকাশ করি, আবার বলছি m a b মানে হচ্ছে এই a b রেখার ডাল। দেখো সূত্র হচ্ছে আমার এই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দেখো এটা হচ্ছে y2 হচ্ছে -2, আশা করি এটা বুঝতে পারছো। এই সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাস ইন্টু কত y2 মাইনাস y1 হচ্ছে -3, তাই -1 লিখছি, আশা করি বুঝতে পারছো। এবার আমরা লিখবো কত এই x2 মাইনাস x1, এটা হচ্ছে তোমার x2, এটা হচ্ছে তোমার x1। তাহলে 4 থেকে 0 গেলে থাকতেছে 4, অর্থাৎ এবার যদি আমরা ক্যালকুলেশন এটা দেখাই কিভাবে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3, অর্থাৎ এখানে যদি আর একটু একটা লাইন ভেঙে দেখাতে লাগতে না ভালো ছিল, অর্থাৎ এই -2 এই +3/4 ক্যালকুলেশন করলে 3 থেকে 2 গেলে থাকতেছে 1/4, অর্থাৎ এটা। তাহলে আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারি এই এবি রেখার ডাল হচ্ছে আমার এটা। এবার আমরা করব আবার এসি রেখার ডাল অনুরূপভাবে। এটা হচ্ছে দেখো, এটা মানটা আমরা জানি, এটা হচ্ছে y2, এইভাবে আমরা প্রত্যেকটা মান দিয়ে আমরা এই সমীকরণের সূত্রে বসিয়ে ফেলবো। দেখো এটা হচ্ছে এই y2, এই y2 মাইনাস y1, দেখো মাইনাস y1 ডিভাইডেড বাই কত এই x2, এই 16 x2 মাইনাস x1 হচ্ছে 0। তো এটা আমরা লিখলাম, এটা লিখার পর অনুরূপভাবে আগের মতো এখানে দেখো যে কাজটা আমরা করতেছি, এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখো এই অংশটা এখানে কিভাবে হয় 1, এই যে মাইনাসে মাইনাস হয় +3, নিচে রাখতেছে 16, +3 মানে উপরে থাকতেছে 4, নিচে হয় 16, কাটলে হচ্ছে কত 1/4, যা আমরা এখানে দেখিয়েছি। তাহলে শিক্ষার্থীরা দেখো আমার যে দুইটা ডাল পেয়েছি, তাহলে দেখো অর্থাৎ এই এবি রেখার ডাল এবং এসি রেখার ডাল দুইটাই কিন্তু 1/4 তাহলে বলতে পারি এই দুইটা সমান। যেহেতু এবি ও এসি রেখার ডাল সমান, তাই এই যে আমাদের বিন্দুগুলো থাকবে, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো সমরেখ হয়ে যাবে। অর্থাৎ দেখো এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটি সমরেখ হয়ে যাবে। আশা করি তোমরা 3 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো। যদি ডাল সমান হয় তবে তো এটা অবশ্যই সমরেখ। এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব। শিক্ষার্থীরা এখানে তোমরা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এই অংশটাতে এই 4টা বিন্দু, 1 বিন্দু, 2 বিন্দু, 3 বিন্দু, তিনটি বিন্দু, এই তিনটি বিন্দু সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে সমরেখ হলে আমরা অলরেডি 3 নম্বরে দেখতে পেরেছি, সমরেখ হওয়া মানে হচ্ছে এই এখানকার এই ডালগুলো পরস্পর সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা প্রথমে যে 3টে বিন্দু আছে 3টা বিন্দু লিখে ফেলবো। দেওয়া আছে 3টা বিন্দু, এই এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু। তো এই 3টা বিন্দু লিখবো এবং প্রথমে আমরা এবি রেখার ডাল নির্ণয় করব। তাহলে এবি রেখার ডাল, সংযোগ রেখার ডালটা নির্ণয় করব। দেখো এ এবং বি আগের মতো সেম টু সেম নির্ণয় করব। দেখো এখানে হচ্ছে এবি রেখার ডাল, এটা হচ্ছে আমরা জানি y2 মাইনাস y1। তাহলে এখানে দেখো এই যে অংশটা, এই y2 সূত্র মাইনাস এই y1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 একে হয় 3, আর এখানে t মাইনাস 1 রয়ে গেল। যদি না বোঝো আমি আরেকবার দেখাচ্ছি। দেখো অনেকে প্রবলেম মনে করতে পারো, কারণ এই দেওয়া আছে এইভাবে, এই 2 মাইনাস এই -1, এটাকে হিসাব করলে 2 মাইনাস মাইনাসে +1, আলটিমেট হচ্ছে 3, তাহলে এই 3 আর t মাইনাস 1 তো রয়ে গেল, এটা হচ্ছে তোমার এই x2 মাইনাস x1। তাহলে আমরা এবি রেখার ডাল নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব বলতো এসি রেখার ডাল। এসি রেখার ডাল কিন্তু দেখো এই নর্মাল বিন্দু আর সি কিন্তু এখানে স্কোয়ার আছে, আমরা তা নির্ণয় করার চেষ্টা করব। এ এবং সি বিন্দু সংযোগ রেখার এই ডালটা আমরা নির্ণয় করতেছি। অনুরূপভাবে এই কি বলতো y2, এই y2 মাইনাস এই y1, বুঝতে পারছো, এটা হচ্ছে y2 মাইনাস
y1, y2 সূত্র মাইনাস y1 ডিভাইডেড বাই এই x2 মাইনাস x1। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি মানটা হয়। এই লাইনটা একটু সাজিয়ে যদি লিখি, মনে করো এই মানটা পরে আসতেছি, যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, এটা কত এইটটি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে সাজিয়ে লিখলে টি থাকতেছে প্লাস থাকতেছে ফোর, এখানে থাকতেছে এইটটি স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এখানে এই অংশটাই আমরা এখানে লিখলাম এই মানটা টি ফোর, এবং এই মানটা আমরা এখানে লিখলাম টি প্লাস ফোর এইটটি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো আমি দুইটা ডাল নির্ণয় করে ফেলেছি। তো সমরেখ হওয়ার শর্ত হচ্ছে দুইটা ডাল যদি পরস্পর সমান হয়। আবার বলি, সমরেখ হওয়ার শর্তই হচ্ছে এই দুইটা ডাল, এবি এর ডাল এবং এসি এর ডাল পরস্পর সমান হবে। আশা করি এই অংশটা বুঝতে পারছো। সমরেখ আমরা এই দুইটা ডাল সমান লিখলাম। লেখার পর এই যে একটার মান এটা, এবার মানগুলো এখানে বসিয়ে ফেলবো। মান বসিয়ে ফেললে আমার গঠন এখানে প্রায় সহজ হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে আমরা এই এবি এর ডাল এখানে কত, এটা টি প্লাস ফোর বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে থ্রি বাই টি মাইনাস ওয়ান লিখলাম। তারপর এখান থেকে দেখো এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন, এটাকে কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য প্রথমে আমরা যে কাজটা করেছি এখানে দেখাচ্ছি এই দুইটা, তাহলে থ্রির সাথে গুণ করছি এইটটি স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। এবং এই তারপর মানটা হচ্ছে এই দুইটা গুণ করবো, অর্থাৎ টি প্লাস ফোর এর সাথে গুণ করবো আমার এইটটি মাইনাস ওয়ান। আমাদের গুণ করা মান শেষ, এবার হচ্ছে আমাদের হিসাব করার পালা। তাহলে গুণ করবা, এটা তিন গুণ করলে কত হচ্ছে লক্ষ্য করো, এটা গুণ করলে হচ্ছে থ্রি টি স্কোয়ার। আমি এখানে একবার দেখতেছি, এই থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি, লক্ষ্য করো টি টি গুণ করলে টি স্কোয়ার। এই দেখো করো এই এখানে টি টি গুণ করলে লাইনটি দেখাচ্ছি, টি টি গুণ করলে কত হচ্ছে টি স্কোয়ার। এখানে এই টি টি গুণ করলে টি স্কোয়ার, এই মাইনাস টি একটা টি, আবার প্লাস তোমার ফোর টি, এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো এইটি স্কোয়ার হচ্ছে একটি, এইটি স্কোয়ার, তারপর এই চারটা থেকে একটা গেলে থাকতেছে এই তিনটি, এই মাইনাস ফোর, এই মাইনাস ফোর। আশা করি এটা বুঝছো। এই লাইনটা আমরা কিভাবে আছি, আশা করি লাইনটা ভেঙে ভেঙে দিলাম, তোমাদের সহজ হবে বুঝতে। যদি তাও প্রবলেম মনে হয় কমেন্টস করবে। এবার আমরা কি করছি, ফাইনালি এই স্কোয়ার গুলো একসাথে নিয়ে আসছে, আর টি স্কোয়ার রয়ে গেল এই থ্রি টি। লক্ষ্য করো এই এখানে এই থ্রি টি স্কোয়ার ছিল, এই পাশে চলে আসলো। তো একটা লাইন তোমাদের এখানে দেখাচ্ছি, ছিল থ্রি টি স্কোয়ার, আর এই পাশে ছিল প্লাস টি, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস টি স্কোয়ার, আর এই পাশে ছিল কত প্লাস থ্রি টি, আর সমীকরণের পাশে আসলে হবে মাইনাস থ্রি টি। আশা করি বুঝছো। এখানে ছিল এই মাইনাস থ্রি, এই মাইনাস থ্রি এখানে ছিল, আর এটা মাইনাস থ্রি ছিল সমীকরণ, দেখো এই পাশে ডান পাশে আসলে প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তারপর দেখো এই থ্রি টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার গেলে এই টু টি স্কোয়ার, এই থ্রি টি থেকে এই থ্রি টিটাই রয়ে গেল, এই চার থেকে তিন গেলে থাকতেছে ওয়ান, এই ওয়ান এখানে রয়ে গেল। আশা করি এই অংশটা বা এই লাইনটা কিভাবে ওই লাইনটা গেল তোমরা বুঝতে পেরেছো। আমরা যতটুকু সম্ভব এটা সলভ করেছি। তারপর দেখো এখান থেকে আমরা মিডল টার্ম করছি এখানে। এই মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, এই যে অংশটা দুই আর ওয়ান গুণ করা, দুই আর ওয়ান গুণ করলে হচ্ছে দুই। তাহলে দুইকে আমরা ফ্যাক্টরাইজেশন করলে দেখো দুই একে দুই, অর্থাৎ এক এবং দুই, অর্থাৎ এই টু টি আর একটা হচ্ছে দুই, এই টিটা আমরা যদি যোগ করি এটা হয় মাইনাস থ্রি টি। তাহলে অর্থাৎ এই থ্রি টিকে এই টু টি মাইনাস টি হিসেবে ভাঙতে হবে এই নিয়ম অনুযায়ী। তাই এই লক্ষ্য করো এই মাইনাস টু টি আর এখানে মাইনাস টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো দিলাম। এবার আমরা এখানে কাজ কি করছি দেখো, কমন নিয়ে নিলাম। এখানে দেখো এই টু, এখানে টু টু কমন, এখানে দুইটা টি এখানে একটা টি, তাহলে টু টি কমন নিলাম ন্যূনতম। তাহলে এখানে ছিল টু চলে আসলো, দুইটা টি স্কোয়ার ছিল, একটা টি আসলে একটা টি থাকে, এই মাইনাস এই টু টি চলে আসলো থাকতেছে ওয়ান, আর মাইনাস কমন নিলে থাকতেছে টি মাইনাস ওয়ান, কারণ এখানে কমন নিলে দেখো টি আর প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাস মাইনাসে গুণ করো প্লাস হয়ে যায়। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই অংশটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, কিভাবে ফ্যাক্টরাইজেশন করা বা উৎপাদক বিশ্লেষণ করা এটা। তারপর এই কমন অংশগুলো নিয়ে নিলাম,
এটা কমন অংশ আর এটা হচ্ছে আনকমন অংশ। তো এবার আমরা তারপরে হয় আমার এই 80 ইকুয়াল টু 0, এখান থেকে ক্যালকুলেশন করলে 80 এর মান নির্ণয় করলে এটা হয় 1, অথবা এই পাশে একটা হচ্ছে কত, এই 2t মাইনাস 1 ইকুয়াল টু 0 ক্যালকুলেশন করলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি এই -1টা ওই পাশে চলে গেলে +1 হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে এখানে এই t ফাইনাল মান করলে হচ্ছে আমার এখানে হচ্ছে এই হাফ, t ইকুয়াল টু হাফ। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে আমার t এর নির্ণয় মান হচ্ছে দুটি, একটি হবে হাফ, একটি হবে 1, অর্থাৎ এটা একটা অ্যান্সার, এটা একটা answer। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চেষ্টা করব তারপরে কোশ্চেনটি সলভ করতে। না বুঝলে তোমরা কমেন্টস করবে। শিক্ষার্থীরা আশা করি এখানে তোমরা খুব সহজে বুঝবে। এটা হচ্ছে আমার এই 5 নাম্বার কোশ্চেনটি, খুবই সহজ। এখানে বলে দেওয়া আছে এ বি সি এবং ডি, এই এ বি সি ডি চারটা বিন্দু লেখচিত্রে বসাতে বলছে, আমরা সহজে বসাবো। তো এখানে দেখো এই অংশটা আমরা এই সহজে এটা বসানোর জন্য প্রথমে এক্স এর মান দেখো 2, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এই বিন্দু এক্স অক্ষ বরাবর দেখো আমরা এখান থেকে এটা নিচ্ছি, এখান থেকে এটা এই যে বিন্দু মূল কাহিনী। তাহলে আমরা এখান থেকে দেবো এক্স এর বিন্দু এক্স বরাবর 2 অক্ষ যাবে এই 1 এবং 2, আশা করি বুঝতে পারছো। এবং ওয়াই অক্ষ বরাবর পজিটিভ, তাও 1 এবং 2, অর্থাৎ সে এই বিন্দু তুলবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে এই বিন্দুটি হবে, এটা হচ্ছে তোমার এই এ। তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমার এই 2 এবং 2, এটা গেল। এবার দেখো বি বিন্দু হচ্ছে 10 0, এক্স অক্ষ বরাবর আমরা কত দেবো 10, এই 1 2 3 4 5 6 7 8, এই মানে এখান থেকে আমরা এই 10 এখানে নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এক্স অক্ষ বরাবর 10, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই 1, অর্থাৎ এইটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই বি বিন্দুর মান কত বলতো এখানে, এই 10 1, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে 11 9। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এটাতে কম আছে, এটাতে 11 ধরলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই 11 আসবে। আশা করি বুঝতে পারছো। এবং ওয়াই অক্ষ বরাবর 9 করে যাবে। 9 হচ্ছে আমার এটা, এই দেখো ওয়াই অক্ষ বরাবর এই 9 এখানে। তো এটা আমি তো এভাবে নিব না, এটা আমি এখান থেকে এই 9 ঘর নিলে কাউন্ট করলে এই বরাবর হবে, মানে এই দেখো এই 9 এই বরাবর। তো এখানে তাহলে আমার বিন্দুটা আমি নির্ণয় করতে পারলাম কোথায়, এই বিন্দুটা নির্ণয় করতে পারলাম এই অংশটাতে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার সি। তাহলে সি বিন্দুটা হচ্ছে কত, 11 9, আশা করি এটা বুঝতে পারছো। এবং আরেকটা বিন্দু হচ্ছে ডি, ডিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 3, তাহলে এখান থেকে এই 3 হয়ে এখানে, আর 10 হচ্ছে আমার এই স্ট্রেট 10 হচ্ছে এখানে। আশা করি বুঝতে পারছো, এই বিন্দুতে 10 হয়। তাহলে আমরা এখানে এই বিন্দুটা আবার বসাবো, বসানোর পরে এই দেখো এই বিন্দু এটা হচ্ছে আমার এখানে কত, এই ডি 3 এবং 10, আশা করি বুঝতে পারছো। এবার এই বিন্দু এবং বি বিন্দু যোগ করলাম, এই ডি আর এই বিন্দু যোগ করলাম, এবং এই ই আর সি যোগ করলাম, এখন এইটাও এভাবে করলাম। তাহলে দেখো এটা একটি বর্গ হয়ে গেল। নর্মালি আমরা বুঝতে পারি তাহলে এটি একটি বর্গ। আশা করি তোমরা এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাও আমি তোমাদের সুবিধার্থে এই কোশ্চেনটা একবার ভালো করে দেখাচ্ছি। এটা একটা বর্গ হয়ে গেল। তাহলে এই বর্গ দিয়ে আমরা কাজ করব, বাকি মানগুলো আমরা তাহলে বাকি মানগুলো আমরা এখানে নিয়ে আশা করি সমাধান করে ফেলবো। তোমরা যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে বোঝাতে। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম মনে হয় তোমরা অবশ্যই কমেন্টস করবে। আমরা এই যে চিত্রটা অঙ্কন করছিলাম এই চিত্রটা এখানে এই নিয়ে আসলাম। এবার আমরা বাকি কাজটা সম্পূর্ণ করব। বাকি কাজটাতে দেখো এখানে এই যে আমার বিন্দুগুলো, চারটা বিন্দু নিয়ে নিলাম এখানে। তারপর এই প্রশ্ন যেভাবে বলছে আমরা তো এইভাবে নির্ণয় করব। আসো দেখি প্রশ্ন কি বলছে, আমরা সেই প্রশ্ন অনুযায়ী বাকি কাজটা করি। চিত্র আঁকা শেষ। শিক্ষার্থীরা এবার দেখো আমরা এখানে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো লেখাচিত্রে বসালাম এবং পরস্পরকে যুক্ত করে এই লেখাগুলো আমরা রাখলাম। একটা চতুর্ভুজ তৈরি হলো আমরা দেখতে পারতেছি। এবার দেখবো চতুর্ভুজটি কোন জাতীয়। প্রথমে আমরা তার বাহুর পরিমাণ নির্ণয় করব। তো দেখো প্রথমে এবি বাহু, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা জানি এই এবি বাহু যেটা দেওয়া আছে তোমাদের সুবিধার্থে,
আমি চিত্রটা আবার এখানে নিয়ে আসলাম, যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে এটা বোঝাতে। আমি চিত্রটা এখানে নিয়ে এসে তোমাদেরকে স্পষ্ট করে দেখানোর জন্য রেখেছি, যদিও এটা খুবই সহজ। এই আমাদের সূত্র হচ্ছে এই রুট ওভার এই x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা সূত্র। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 2, অর্থাৎ এই যে 2 এবং এইটা 2 আমি লাল কালিতে দেখাচ্ছি তাহলে বুঝবে। দেখো x1 y1 এটা হবে, b হচ্ছে কত x2 y2। তাহলে এই 2 মাইনাস এই 2 মাইনাস 10, আশা করি বুঝতে পারছো, 2 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস কত আবার এই y1, এই y1 হচ্ছে তোমার এই 2, এখানে হচ্ছে 1, 2 মাইনাস 1 হোল স্কোয়ার, এই সূত্রতে বসালাম। বসালে ক্যালকুলেশন করলে এটা মানটা হচ্ছে কত, রুট ওভার দুইটা করলে এট টাইম করে ফেলেছি। আমি একবার দেখাবো, বাকিগুলো দেখাবো না। এই 2 মাইনাস 10 প্লাস কত এই 2 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে এটা কত হয় দেখো, এই 10 থেকে যদি আমার 2 যায় থাকতেছে 8 মাইনাস 8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এই 8 কে করলে কত হচ্ছে 8 আর 64 প্লাস 1, তারপর হয় রুট ওভার এই 65। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি মান নির্ণয় করতে পারো, এইভাবে করে ফেলবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার এবি নির্ণয় করেছি, এবার আমরা নির্ণয় করব এই, লক্ষ্য করো আর যে মানটা দিয়ে দেওয়া আছে এবি, আমরা বিসি নির্ণয় করব। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করব। এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। তারপর যদি মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। এবার বিসি বাহু ঠিক সিমিলার ওয়ে, এই বিসির মানটা তো তোমরা বুঝতেই পারছো কিভাবে মান দেওয়া ছিল, আমরা এখানে দেখিয়েছি। এই বিসির মান হচ্ছে এখানে এই অংশটা দেখো, এক্স এর মান হচ্ছে তোমার এই 10, আর এখানে থাকছে এক্স টু মান হচ্ছে 11, বিয়োগ করলাম প্লাস y1, এখানে এই লক্ষ্য করো y2 এর মান বসালাম। বসানোর পর ক্যালকুলেশন করলে তাও রুট ওভার 65 আসে। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো, এটা তেমন কঠিন কিছু নয়। এবার আমরা সিডি বাহু নির্ণয় করলাম। তো সিডি বাহু নির্ণয় করার জন্য আবার বাহুটা আমি তোমাদের ক্ষেত্রে একবার আনতেছি। তাহলে দেখো এই 11, এখানে ভালো করে দেখো, এটা ছিল সিডি, মানে এখানে x1, এখানে হবে x2, তাহলে 11 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে 9 মাইনাস 10 হোল স্কোয়ার, তারপর হচ্ছে রুট 65। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করবো লাস্টে এডি বাহু। এডি বাহু নির্ণয় করলে, এডি বাহু যদি তোমরা মান জানোই, যদি প্রবলেম মনে করো, আমরা এডিটা নির্ণয় করতেছি। ধরো এই এডি বাহুটার ক্ষেত্রে আমরা ওই আগের মতো দিচ্ছি। এর মান হচ্ছে কত, ধরো এই 3 মাইনাস 1, লক্ষ্য করো এই ডি এর মান হচ্ছে, এই দেখো এটা হচ্ছে 3 মাইনাস 2, এই 3 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত 10 মাইনাস 2 এই হোল স্কোয়ার। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো। এবার তাহলে আমার দেখো চারটা বাহু সমান, যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে আমরা বলবো বর্গ, অর্থাৎ যার চারটা বাহু সমান। তোমাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি, একটি বাহু, দুটি বাহু, এই তিনটি বাহু, এই চারটি বাহু, চারটি বাহুই সমান তাকে আমরা বলবো বর্গ অথবা রম্বস। দেখো এই রম্বসেরও কিন্তু এইভাবে আমাদের এই বাহুগুলো কি হয়, এই রম্বসের বাহুগুলো চারটি বাহু সমান হয়। তবে কখন হবে, এই দেখো এই কর্ণগুলো যদি সমান হয় তবে আমরা বর্গ বলবো। আর এই দেখো এই কর্ণটা বড়, এই কর্ণটা খুব ছোট, তাহলে দেখো এখানে কর্ণ নিয়ে বিষয়, কর্ণ ছোট বড় হবে। আর এখানে কি হবে, এই কর্ণ দুইটি সমান হবে, এই কর্ণ দুইটি, এটা একটা কর্ণ, এই কর্ণ দুইটি সমান হবে। তাহলে কর্ণগুলো আমরা কি নির্ণয় করি, আগে চিত্রটা অঙ্কন করি, আশা করি তুমি এটা বুঝবে কখন কি হয়ে গেল। এবার আমরা অঙ্কন করব, এই কর্ণের বিষয় নিয়ে আমরা দেখব কর্ণ কিভাবে সমান। তাহলে অঙ্কটা আগে আমি চিত্র দেখতেছি। দেখো একটা কর্ণ হবে আমার এই অংশ, যদি আমি চিত্র নিয়ে নেই, দেখো এই একটা কর্ণ হবে এসি, আর একটা কর্ণ হবে বিডি। তাহলে আমি এসি কর্ণ এবং বিডি কর্ণ মান নির্ণয় করতে হবে, তাও দুই বিন্দু দিয়ে। এবার আমরা দেখো আমরা সরাসরি আমরা এসি কর্ণের মান নির্ণয় করব। তাহলে দেখো আমরা এই এসি কর্ণের মান নির্ণয় করতেছি। এসি কর্ণের মান নির্ণয় করার জন্য তোমাদের জন্য চিত্রটা পাশাপাশি রাখতেছি। এসি কর্ণে এই হচ্ছে, লক্ষ্য করো এখানে এই একই হচ্ছে x1 2, আর এখানে হচ্ছে এই লক্ষ্য করো 2 মাইনাস 11, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই y1 হচ্ছে 2, এখানে 9 হচ্ছে 2 মাইনাস 10 হোল স্কোয়ার, রুট ওভার হচ্ছে 130। আশা করি এটা বুঝতে পারছো। এসি কর্ণ শেষ, এবার আমরা নির্ণয় করব বিডি কর্ণ। দেখো এই আমরা বিডি কর্ণ এখানে নির্ণয় করব। এই বিডি কর্ণের জন্য আমরা যে মানটা দিয়েছি, এই বিডি কর্ণ সেম কাজ, বিডি কর্ণের মান তো তোমরা বুঝতেই পারছো, এটা
বিডি কর্ণের জন্য আমরা এই অংশ দেখো বিডি কর্ণ বি এর প্রথম মান হচ্ছে 10x1, এখানে x2 হচ্ছে 3 হোল স্কয়ার প্লাস এই 1 মাইনাস এই 10 হোল স্কয়ার কাটলে হয় 100। ভালো করে দেখো এটা হয়ে গেল। অর্থাৎ আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কর্ণ সমান, সেটা হয়ে যাবে আমার বর্গ। সুতরাং একটি বর্গক্ষেত্র, এটা অ্যান্সার। আশা করি তোমরা এই অংশটাও স্পষ্ট বুঝেছো। এবার আমরা তারপরে কোশ্চেনটি 5টি কোশ্চেন সলভ করা হয়েছে। তো এবার আসো তারপরে কোশ্চেনটা সলভ করি। যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা